আপনি এই বিশ্বকাপে কারা শিরোপা জিততে পারে বলে মনে করেন? আমার কাছে ইংল্যান্ড টিমটাই আমি একটু সবার থেকে এগিয়ে রাখি, কিন্তু মূলত সাপোর্ট করি আমি আর্জেন্টিনাকে। সুপ্রিয় দর্শক, সিলেট টিভির বিশ্বকাপ উপলক্ষে বিশেষ আয়োজন গোল্ডেন গোসিপে স্বাগত জানাচ্ছি আমি তানজিল শাহরিয়ার। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ব্যাডমিন্টন জগতের একজন দুর্দান্ত কোচ শিবির ভাই। আপনাকে সিলেট টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপ ফুটবল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকাল একটা খেলায় স্পেনের মতো পরাশক্তিকে কেপ ভার্দে রুখে দিয়েছে গোল শূন্য ড্র করে, এবং ব্রাজিল 1 গোলে ড্র করেছে। আপনি এই বিশ্বকাপে কারা শিরোপা জিততে পারে বলে মনে করেন? আমার কাছে ইংল্যান্ড টিমটাই আমি একটু সবার থেকে এগিয়ে রাখি, কিন্তু মূলত সাপোর্ট করি আমি আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার এবার কিরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা? একটু যদি ফুটবল বিশ্লেষকদের কথা বলি, তারা অনেকেই বলছেন যে আর্জেন্টিনার রক্ষণভাগ এবার একটু দুর্বল। বয়স্ক বা অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন, কিন্তু এই স্পিডি ফুটবলে তারা কতটা মানিয়ে নিতে পারবে? আমি মনে করি কৌশলে দিতে আর্জেন্টিনা ভালো, অভিজ্ঞতা একটা অনেক ব্যাপার থাকে। আর শুধু স্পিড থাকলেও যে কোন টিম যে সে ভালো করবে সেটা এরকম কোনো কথা না, কিন্তু যদি কৌশল থাকে, আমি কৌশলী অভিজ্ঞতা এবং মনের স্পিড থাকে, আমার সেই দিক থেকে আমি মনে করি আর্জেন্টিনা টিম খারাপ না, অনেক অনেক বেটার, অনেক আশাবাদী আমি আর্জেন্টিনা টিমকে। গতবার তো আর্জেন্টিনা বিশ্বকাপে জিতেছে, এবং লিওনেল মেসি দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন। অসাধারণ একজন খেলোয়াড়। বিশ্ব ফুটবলের ইতিহাসে এরকম খেলোয়াড় আসবে কিনা সেটা তো আমরা একটা এখন ভাবনা আছি। এই বিশ্বকাপটা আসলে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে, আমাদের কেমন লাগছে আপনার? আমরা আসলে ওই যে ডিয়েগো ম্যারাডোনা দিয়ে আমাদের আর্জেন্টিনাকে সাপোর্ট করা, ওনার কৌশল দেখে, ওনার খেলার স্পিড দেখে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি। আর ইতালি শেষে এই যে লিওনেল মেসি, তার দুরন্ত পারফরমেন্স দেখে এবং তার খেলা দেখে সবাই পৃথিবীর সবাই মুগ্ধ, বিশেষ করে ফুটবল যারা প্রেমী যারা। আমি একসময় ফুটবলের খুব ভালো ভালোবাসতাম, এখনো বাসি। ব্যাডমিন্টনে আসার আগে আমি আসলে আমি ফুটবল প্লেয়ার ছিলাম, এবং আমি স্ট্রাইকারে খেলতাম আগে। এরকম হয়েছে পত্রিকায় আসি বিরেটের টিকে বড় ধরে, তখন আমি ব্যাডমিন্টনে আসা মানে যে 90 কিছু আগে, 90 পরে আমি আবার সিলেট স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনা টিমে যে মেসির যে অবস্থান, সেটা এত স্পিড একটা টিমের জন্য যে কৌশলে পুরো টিমকে স্পিড বাড়িয়ে দেয়। তো সেই মেসি এই টিমে আছে। আর এই শেষ বিশ্বকাপ আমি আশাবাদী আর্জেন্টিনা টিম ভালো করবে। ভালোটা আসলে আপনি কি বলবেন? আর্জেন্টিনা এখন তো তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কি শিরোপাটা? আমি শিরোপার প্রত্যাশিত অবশ্যই। জি জি। তারপরে একদম যে করে ফেলবে এরকম বলতেছে না, কিন্তু টিমের যে অবস্থান দেখতেছি অন্যান্য টিম থেকে এবার শেষ ইতিহাস একটা হয়ে থাকতে পারে, যে বিশ্ব দরবারে যে মেসির শেষ বিশ্বকাপটা যেন একটা ইতিহাস হয়ে থাকবে, সেই প্রত্যাশা আমার। অবশ্যই সেটা আমরা যেতে হবে। আরেকটা বিষয় এখানে শিবির যোগ করতে চাই, আমাদের এশিয়ান টিমগুলো কিন্তু ভালো করছে। জাপান ভালো করেছে, কোরিয়াও ভালো করেছে, জাপান নেদারল্যান্ডের সঙ্গে 2 গোলে ড্র করেছে, ইরানও গতকাল খুব ভালো খেলেছে, তারা 2 গোলে ড্র করেছে। তো তাদের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। এশিয়ান টিমগুলো নিয়ে আপনার প্রত্যাশা, তারা কোন পর্যায়ে যেতে পারবে আপনি মনে করেন? আমাদের এশিয়ান টিমের ব্যাপারটা যদি আপনি বলেন, আমি প্রথমে আমাদের দেশেরটাই বলি। আমাদের দেশের ধরেন এশিয়ার ভিতরে আমাদের এশিয়ার জাপান টিমটা, তারপরে কোরিয়ান টিমটা, যে স্পিড গুলা অনেক ভালো পারফরমেন্স করতেছে। কিন্তু আমি মনে করি ইউরোপের যে খেলার যে ধরন আর আমাদের যে ধরন একটু হয়তো কৌশলে একটু ভিন্ন। হ্যাঁ, তারপরে শারীরিক যে একটা কি বলি আমরা, যে ওনাদের গঠন এটা আবার ফুটবলে ওনারা ইউরোপের লোকরা একটু এগিয়ে আছে। বাট আমরা আমাদের বাংলাদেশের যে ব্যাডমিন্টন যে ফুটবলের যে অবস্থা ছিল, খুবই আসলে কি বলবো, একসময় আমরা আবাহনী মোহামেডান টিম সেই আমরা আবাহনী টিমের খেলা আমরা কত আনন্দ না করতাম। আবাহনী টিমের সাপোর্টারদেরকে ওরা জিতলে আমরা ইয়ে করতাম, মিছিল হতে, ওদের ব্যানার করতাম অনেক, সেই স্পিড ছিল। ইদানিং যেটা আমি লক্ষ্য করলাম যে ফুটবলে যে পরিবর্তন আসতেছে, আমাদের বাংলাদেশের বংশের অনেক
বাইরে প্লেয়ার থেকে যারা আসছে, হামিদ, শরীফ, এদেরকে প্রিয়া। নিয়ে এসে সমন্বয় করে বাংলাদেশের টিমের যারা ট্যালেন্ট প্লেয়ার তাদেরকে বেছে নিয়ে এখন যে আমাদের যে টিম, এই যে ইংল্যান্ড থেকে আমাদের হামজা চৌধুরী বা আরো যে এদের নিয়ে আসা হয়েছে, এখন যে স্পিডটা দেখতেছি বিগত 1 থেকে 1.5 বছর ধরে, এখন আমি অনেকখানি আশাবাদী হয়তো আমরা অচিরেই আমরা বিশ্বকাপ বাছাই গিয়েও আমরা ভালো করবো। এবার আমি মনে করি আমাদের এই স্পিডটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশ ফুটবল টিম বা ফেডারেশন, সেই ফ্যাসিলিটি দেয় প্লেয়ারদেরকে, জি সেই ট্রেনিং কিংবা ওই যে বিদেশে বড় বড় ওই যে ইউরোপে বলেন ওখানে টোল দিতে হবে, ওদের সাথে খেলতে হবে এই প্লেয়াররা। ওই লেভেলে যদি আমাদের যারা ফুটবল নিয়ে চিন্তা করেন, যারা দায়িত্বশীল আছে, তারা যদি এগুলো করেন, আমি অবশ্যই আশাবাদী আমরা বাংলাদেশ ফুটবলে একদিন অনেক উপরে দেখবো এবং বিশ্বকাপেও দেখবো, সেটাও দেখবো ইনশাআল্লাহ অচিরেই, আমি সেটা বিশ্বাস রাখি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ টিম একদিন এশিয়া কাপ বিশ্বকাপে খেলবে। আজকে আমরা বললেন গসিপে বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ, জাতীয় পর্যায়ের কোচ এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সাফল্য রয়েছে আমাদের সিলেটের কৃতি সন্তান শিবির আহমেদ ভাইয়ের সঙ্গে কথা বলুন। শিবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের টিভিকেও। দর্শক, সিলেটের টিভি বললেন গসিপ এই নিয়মিত আয়োজন। আমরা বিশ্বকাপ ফুটবলের নানা ধরনের আলোচনা এখানে করে থাকি। সিলেটের টিভির সঙ্গে যুক্ত থাকুন। আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যারা আলোচনা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।